এখন আমরা যে মেশিনটা দেখছি এই মেশিনটা হলো টি শার্ট ব্যাগ মেকিং মেশিন। টি শার্ট ব্যাগ বা হ্যান্ডেল ব্যাগ, যে শপিং করার জন্য যে হ্যান্ডেল সহ যে ব্যাগ, সেই ব্যাগটা সাধারণত এই মেশিনে উৎপাদন করা সম্ভব। এই মেশিনে কিন্তু প্রচুর ক্যাপাসিটি, হিউজ ক্যাপাসিটি। এটা প্রতি মিনিটে 600 পিস এখান থেকে উৎপাদন করা সম্ভব হবে। তো এখানে আমরা দেখছি যে দুইটা আমরা রিল লাগাইতে পারবো, দুই সাইড, এই সাইডে একটা লাগাইতে পারবো, ওই সাইডে একটা লাগাইতে পারবো। এই সাইডে মিনিটে 300 পিস, ওই সাইডে মিনিটে 300 পিস এই ব্যাগ উৎপাদন হবে। তো এটা বাংলাদেশে মানে দেখা গেল সর্বাধুনিক এবং লেটেস্ট টেকনোলজির মেশিন। এইটার মানে প্রচুর পরিমাণে এটা প্রোডাকশন করা যাবে। এই মেশিনে যেটুকু প্রোডাকশন করা যাবে, এই মেশিনের টোটাল যেটুকু ক্যাপাসিটি আছে, ধারণ ক্ষমতা আছে, ঠিক এরকম ব্লোয়িং মেশিন, দুইটা ব্লোয়িং মেশিন লাগবে এই একটা মেশিনের মানে ক্যাপাসিটিকে মানে মিট করতে হলে। এটা হচ্ছে পুরোটাই একটা মানে অনেক লম্বা মেশিন। এটা কতটুকু হবে? অ্যাবাউট 20 ফিট বা তার বেশি হতে পারে। তো এই মেশিনের 3টা পার্ট থাকে। এই পার্টটা হচ্ছে ফিডিং পার্ট, এটা ফিডিং পার্ট। এখানে আমাদের হচ্ছে যে এখানে আমাদের ইপিসিটা আছে, এই অংশটা ইপিসি এটা। তো এই ইপিসির কারণে আমাদের মেশিনটা একটু লম্বা হয়ে গেছে। এখানে 2টা পার্টের জন্য 2টা ইপিসি দেওয়া আছে। আর এটা ফিডিং পার্টটা গেল। এই পার্টটা হচ্ছে একটা মেজর পার্ট, সেকেন্ডারি পার্ট। তো এর পরবর্তীতে আসবে এই পার্টটা। কিন্তু মজার বিষয়টা হলো যে আমরা এটাকে ট্রেনের সামনে নিতে পারবো, ট্রেনের পিছনে নিতে পারবো। এই পার্টের কাজটা হচ্ছে এইটা। বিভিন্ন সময় ব্যাগের অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের এটা করতে হতে পারে। নিচের দিকে কিন্তু একটা রেল দেওয়া আছে, রেল লাইনের মতো রেল দেওয়া আছে। এই রেলের উপর দিয়ে মেশিন ঠিক সামনে নেওয়া যাবে, পিছনে নেওয়া যাবে, বাড়ি আছে। তো এর পরবর্তীর যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমাদের, এটা হলো ফিনিশিং পার্ট, লাস্ট স্টেজ। ঠিক এখানেই আমাদের